আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনারা এরকম করে সুন্দর করে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ইনসাইট কিভাবে তৈরি করবেন। তো আমরা প্রথমে ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে এসে আমি আমার সাইটটা কীরকমভাবে আছে তা একটু দেখি। আমার সাইটটা এখন এভাবেই আছে। আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। আমি আমার সাইটটা প্রথমে একটা থিম হ্যালো এলিমেন্ট থিমটা ইনস্টল করে নিই। ইনস্টল করে আমি অ্যাক্টিভ করে দিয়েছি। এরপর দেখি সাইটের কি অবস্থা। হ্যাঁ, সাইট এখন এভাবে আসতেছে থিমটা ইনস্টল করার কারণে। এরপর আমরা প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইন। আমরা একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনটা এখানে চার্জ দিই। প্লাগইনেরটার নাম হচ্ছে পোস্ট এক্স, POST পোস্ট এক্স। আমরা এই তো প্রথমে যে প্লাগইনটা আসছে সেটা ইনস্টল করে নিব। এটা অ্যাক্টিভ আপনারা দেখতে পারেন। আমি ওটা ইনস্টল করে দিচ্ছি। ইনস্টল হোক, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের প্লাগইনটা ইনস্টল হয়েছে। এখন আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। অ্যাক্টিভ করে দিলাম। আমাকে সে প্লাগইনের ভিতর নিয়ে আসছে। হ্যাঁ, রেডি টু গো, আমি সেখানে ক্লিক করব। আমরা এই প্লাগইন দিয়ে কাজ করব একদম ফ্রিতে। কোনো ধরনের পেড প্লাগইন আমাদের লাগবে না। এখন আমি দেখি সাইটটার কী অবস্থা। হ্যাঁ, সাইটে এখনও কোনো পরিবর্তন হয়নি। আমরা যাব হচ্ছে সে প্লাগইনের মধ্যে আমরা যাব। যাওয়ার পর আমরা সাইট বিল্ডার, সেখান থেকে সাইটাসটা আপনারা যে উপরে যেগুলো আছে সেগুলো দেখতে পারেন। আমরা এখান থেকে নিজের সাইটটা বিল্ড করব। এখানে দেখেন ফ্রিতে অনেক থিম রয়েছে, সবগুলো ফেড। আমরা যে ফ্রি থিম আছে সেটা নিয়ে কাজ করব। আমরা এখানে ক্লিক করি, এখানে যে ফ্রি লেখাটা আছে সেখানে ক্লিক করব। দেখেন আমাদের জন্য 3টা থিম ফ্রি রয়েছে। আমরা এগুলো দেখতে পারেন আপনারা আপনাদের মতো। আমি প্রথম যেটা আছে সেটা নিয়ে কাজ করব। এটা দেখতে আমার কাছে সুন্দর লাগতেছে। তোমার কাছে যেটা সুন্দর লাগে তুমি সেটা নিয়ে কাজ করতে পারবে। আপনারা এখানে যে কালার চেঞ্জ করে দেখতে পারেন, যে কালার যেটা আপনার সুন্দর লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন। আর এখানে দেখেন কত সুন্দর করে আসতেছে। হ্যাঁ, আপনারা কালার দেখবেন, দেখেন কালার চেঞ্জ হচ্ছে। এখানে আপনারা আপনাদের মতো কালার সিলেক্ট করে দিবেন। আর নিচে চাইলেও আপনারা ফন্ট আছে, আপনারা আপনাদের মতো ফন্ট দিয়ে দিবেন। তো আপনারা আপনাদের মতো সাইটটা দেখবেন। এরপর মোবাইল ভার্সনে কীরকম হবে, তারপর ট্যাব ভার্সনে কীরকম হবে সেটা আপনারা দেখতে পারেন। এভাবেই আসবে। আমরা এখন ইনপুট করে দিব সাইটটা। একটু আমি উপর দিকে যাই, কি অবস্থা দেখি। সাইটটার ভিউ এরকম হবে, আপনারা দেখেন। এটা মোবাইল ভার্সনে এরকম আসবে, সেটা আপনারা দেখতে পারেন মোবাইল ভার্সনে কীরকম হবে। আমরা ফুল ডেস্কটপে চলে যাই। এরপর আমরা ইনপুটে ক্লিক করব। এখানে দেখেন আপনি যদি ইমেজ, পোস্ট সবগুলো আপনারা ফিউচার ইমেজ সবগুলো কী করবেন, ইনপুট করবেন কিনা সেটা। তারপর আপনার প্রিভিয়াস যে ওয়েবসাইট আছে সেটা ডিলিট হয়ে যাবে কিনা সেটা। আর এখানে কিছু প্লাগইন আছে, সে প্লাগইন সহ ইনস্টল করবে। আর কিছু পেজ
পোস্ট আছে, আপনারা এখানে একটা ইমেল নেবে, ইমেল সহ আপনারা নিয়ে দিবেন। তো আমার সাইটটা এখন ইনপুট হচ্ছে, ইনপুট হয়ে গেছে। আমি দেখি ভিউ সাইটে ক্লিক করব। হ্যাঁ, আমাদের সাইটটা চলে আসছে এভাবে। দেখেন কত সুন্দরভাবে আমাদের সাইটটা চলে আসছে। এখানে সব কিছু দেওয়া আছে সুন্দর করে। আপনারা এখানে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবেন। এখন আমরা যে সাইটটা দেখবো কি অবস্থা আমাদের। হ্যাঁ, এখানে তাদের কিছু ফেস দিয়ে দিছে যে সাইটটা ইনপুট করছে ওখান থেকে। তারপর আর এখানে কিছু পোস্টও সে তারা দিয়ে দিছে। আপনি চাইলে সেগুলো ডিলিট করে দিতে পারেন। আমি ডিলিট করবো না, সমস্যা নেই। আপনারা সেগুলো ডিলিট করে নিজেদের পোস্ট এখানে পোস্ট করবেন। আর তারপর এখানে আপনারা ক্যাটাগরি আছে, সেগুলো ক্যাটাগরিও চেঞ্জ করতে পারবেন। আমরা প্রথমে সাইটটা একটু সেটিং করে নিয়ে নিই। আমরা সেটিংয়ে যাচ্ছি। সাইট থেকে আমরা এখানে হোম পেজ যেটা আছে হোম সিলেক্ট করে দিয়ে সেভ করে দিব। ব্লকের মধ্যে ব্লক যেটা আছে সেটা দিয়ে চেঞ্জ করে দিই। তারপর আপনার এখানে সেটিং আসে, অবশ্যই পোস্ট নেমটা করে দিবেন। অবশ্যই অবশ্যই এটা করবেন, না হলে আপনার সাইটের সমস্যা হবে। এই একটা প্লাগইন আসছে, সেটা থিমের সাথে আসছে, যে ওখানে একটা আমাদের ফর্ম নেওয়া আছে, ফর্ম থেকে এটা আসছে। তো আমরা সাইটে গেলে দেখবো নিচে একদম নিচে একটা ফর্ম আছে। তো সাবস্ক্রাইবের যে ফর্মটা আছে সেটা ওই প্লাগইন থেকে আসছে, সেটা সহকারে। তো আমরা সেটা সেভাবে থাক। তারপর আমরা সাইট বিল্ডার, এখানে প্রত্যেকটা জিনিস আপনি চাইলে নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনি আপনার মতো আপনি যেভাবে চান সেভাবে আপনারা এখানে ইনপুট কাস্টমাইজ করে নিজের জিনিসগুলো দিতে পারবেন, সমস্যা নেই। আমি প্রথমে যে হেডার যেটা আছে সেটা নিয়ে একটু কাজ করি। হেডার হেডারের মধ্যে আসা আছে। আচ্ছা, হেডার এই জিনিসটা এখানে বলতেছে ওরা, এই তোমার সাইটটা আপডেট করতে হবে। সাইটটা তোমার প্রো ভার্সন নিয়ে যায়, তুমি এগুলো পাবে, তোমার ফ্রিতে এগুলো পাবা না। তো সমস্যা নেই, আমার এগুলো প্রয়োজন নেই, আমি সেগুলো কেটে দিব। আচ্ছা, তো এই জিনিসটা তুমি ছাঁচ পার যেটা আছে সেটার জন্য তোমাকে বলতেছে তোমরা পুরো ভার্সনটা নিতে হবে। তো আমরা ফ্রিতে যেহেতু কাজ হচ্ছে, আমরা পুরো ভার্সনটা নিব না, আমরা এটা কেটে দিই, সমস্যা নেই। আর এটার জন্য বলতেছে পুরো ভার্সন লাগবে, সমস্যা নেই, এটাও আমাদের লাগবে না। আমাদের সাইট যেভাবে আছে সেভাবে সুন্দর দেখা যাচ্ছে। এটাও আমরা কি করব, ডিলিট করে দেব। তারপর এখানে আমি যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট চার্জ বার যেটা আছে সেটা নিব। তো আমি এখানে চার্জ করে দেখি ওটা পাই কিনা। আমি আবারও চার্জ করেছি, এই তো এটা আসছে, এটা নিয়ে নিই। হ্যাঁ, এটা চলে আসছে, এটা আমাদের ফ্রিতে পাবো। তো আমরা সেটা এখানে লাগাই দিচ্ছি। তো আমি সাইডটা একটু সেভ দিয়ে চেঞ্জ করে আবার সাইডে আসলাম, দেখেন এখানে সেটা চলে আসছে। এখানে আসলে এটা কাজ করতেছে না, আমি একটু দেখব। তো আমি এই লেখাটা একটু কপি করে ওখানে কপি করে ওখানে পেস্ট করব। আমি ওখানে পেস্ট দিলাম, এরপর চার্জ করলাম। হুম এই তো আমাদের চার্জবাসটা কাজ করতেছে, তার মানে আমাদের ওই পুরোটা লাগবে না, আমাদের যেহেতু ফ্রিতে হয়ে যাচ্ছে। এরপর আপনারা এখানে প্রত্যেকটা জিনিস আপনাদের মতো কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবেন। এখানে যেটা আছে সেগুলো আপনারা নিজেরা নিজের মতো করে করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তারপর আমরা লোগো যেটা আছে সেটা আবার চেঞ্জ করে দিই একটু। লোগোটা রিপ্লেস করে দিব।
তো এখানে সাইড লোগো লেখা আছে। তো আবারও ক্লিক করতেছি আমি। এখানে যাবে যে রিপ্লেস আছে, আমি আপলোড যাব। আপলোড থেকে আমি নিচ থেকে আমার থেকে একটা থিম দিয়ে দিব, এখানে এই লোগো দিয়ে দিব। এখানে আমি আমার লোগোটা কোথায় আছে একটু দেখি। এটা আমি এই মেন্টর যে লোগোটা আছে সেটা দিব। তা আরেকজনের লোগো আমি একটা কাজে ডাউনলোড করেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনি আপনার মতো কাস্টমাইজ করে সেটা বসাতে পারবেন, সমস্যা নেই। ছোটো বড়ো আপনার যা ইচ্ছা তাই করে দিতে পারবেন, সমস্যা নেই। তো আমরা সাইটটা একটু সেভ চেঞ্জ দিয়েছি। এরপর আমরা আমাদের সাইটে যাব। সাইটে গিয়ে দেখব আমাদের সাইটের কি অবস্থা। হ্যাঁ, এই তো দেখেন আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি চাইলে প্রত্যেকটা জিনিস আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, নিজের জিনিস এখানে বসাই দিতে পারবেন, সমস্যা হবে না। হুম, আমরা আবার এরপর আমরা যে এখানে মেনুগুলো আছে, মেনুগুলো আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন। যদি মেনুগুলো আপনার এখানে সেভ থাকে তাহলে এখানে নিচে চলে আসবে। দেখেন আমি এখানে ক্লিক করার পর নিচে কিছু মেনু শো করতেছে। হুম, তারপর আমি যখন ওখানে ক্লিক করতেছি দেখেন এইখানে যে লেখাটা আসবে সেটা এখানে আপনি বসাই দিবেন। প্রত্যেকটা জিনিস আপনি এখানে চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যা হবে না। আপনি এখানে যেমন ধরেন কন্ট্যাক্টটা আমি এখানে একটা লিঙ্ক করব। এই যে কন্ট্যাক্ট দেবো, তার আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, আমি এখানে আরেকটা টুডে নিউজ একটা ওঠার জায়গায় ওটা বসাইছি। তো সেটা সেখানে দেখি টুডে নিউজ, এটা আমরা এখানে চেঞ্জ দেয় না, সেভ দেয় না, সেজন্য আসছিল না। আমি এখন আবারও দেখব। হ্যাঁ, এখন আসতে আমি তখন চেঞ্জ দেয় নাই সেজন্য আসে না, এখন আসতেছে। তো মোটামুটি সবগুলো ঠিক আছে। এরপর ফ্যাশন, এভাবে আপনারা চাইলে প্রত্যেকটা জিনিস আপনারা এখানে আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনারা এগুলা অ্যালাইনমেন্ট সেন্টারে দিবেন কিনা, যেখানে আমরা আপনার মতো কাস্টমাইজ করে এখানে দিয়ে দিবেন, সমস্যা হবে না। আপনারা এখানে প্রত্যেকটা জিনিস ঘাঁটাঘাঁটি করে দেখবেন, দেখবেন আপনি আপনার মন মতো পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটা জিনিস আপনারা এখানে একটা একটা করে ক্লিক করে দেখবেন কোথায় কি আছে, কোথায় ক্লিক করলে কি হচ্ছে সেটা আপনারা এখানে একটু কষ্ট করে দেখবেন। এখানে মার্জিং ফেডিং এর জন্য ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে আপনাদের মার্জিং ফেডিং দিয়ে দিতে পারবেন। হুম, আমি ক্লিক করে করে একটা দেখতেছি এখানে কি দিলে ভালো হবে সেটা। তো মোটামুটি আমাদের হেডার যে বিষয় আছে সবগুলো হয়ে গেছে। আমরা এখন ফোটারটা দেখব। ফোটারে চলে আসি। ফোটারে আসার পর এখানে নিচে দেখেন ফোটার লেখা আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে এডিট অপশন লেখা আছে, সেখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখানে আমাদের ফোটারটা নিজের মতো করে এডিট করতে পারবো। যেখানে যেটা দেওয়া লাগবে আমরা নিজেরাই সেটা দিয়ে দিব। এখানে আপনারা আপনাদের লোগোটা দিয়ে দিবেন। আমি প্রথমে আমার লোগোটা দিয়েছিলাম, এখন কেটে দিয়ে আবার আমি লোগোটা আবার দিচ্ছি। প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি একটা কন্টেনার নিব, সেই কন্টেনারের ভেতরে আমি আমার লোগোটা রাখবো। তো আমি একটু নিই। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড বিফোর সেখানে ক্লিক করব। অ্যাড বিফোর আমার এখানে কন্টেনারটা চলে আসছে, সেখানে আমি এখন লোগোতে ক্লিক করব। আপনারা যদি লোগো না আসেন সেখানে চার্জ করে লোগোটা নিয়ে নেবেন। আমার লোগোটা হয়ে গেছে। এরপর আসি সোশ্যাল মিডিয়া এখানে আইকনগুলো দেওয়া আছে, আপনারা চাইলে আরও আইকন এখানে অ্যাড করতে পারবেন। যেমন ধরো ফেসবুক, আপনারা আপনাদের যে আইকনগুলো লাগবে সেগুলো এখান থেকে বসাই দিবেন। আরও আছে সেগুলো সার্চ করলে চলে আসবে। আর আপনার এই যে যেটার ইউআরএল যেটা আছে সেটা এখানে দিবেন। আমি ফেসবুকে যাচ্ছি, ফেসবুক থেকে আমি আমার ইউআরএলটা নিচ্ছি। ইউআরএলটা নেওয়ার পর আমি সেখানে সেটা পেস্ট করে দিব।
আমি প্রথমে তো এখানে আসছিলাম। আচ্ছা, এখানে কিছু আসতেছে না, আমি ইউআরএল সেট করে নিই, সেজন্য আমি এখন ইউআরএলটা সেট করে দিব। সেট করে দিলাম। সেভ দিব। আমাদের আশা করি সেভ হয়ে গেছে। আমরা এরপরে সাইটে যাব, সাইটটাকে একটু লোড করব, সাইটটা রিলোড করব। এরপর আমরা ফুটারে আসব, ফুটারে আসার পর ওখানে ক্লিক করব। আমাদের ফেসবুকটা কাজ করতেছে, মানে ফেসবুকের ইউআরএলটা কাজ করতেছে। এভাবে আপনারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। এরপরে যে আছে ফর্মটা কিছু করতে হবে, যে সেটা যেরকম আছে সেরকম থাক। এরপরে আছে পপুলার পোস্ট। পপুলার পোস্টের মধ্যে আপনারা যে পোস্টটা দিতে ইচ্ছুক সেটাই দিতে পারবেন, সমস্যা হবে না। এখানে আপনারা দেখবেন কোনটা দিলে ভালো লাগে। এখানে যদি আরেকটা বাড়াই দিই কেমন লাগে, এই তো আমি 3টা থেকে 4টা করে দিয়েছিলাম। হুম আসলে আমি এখানে প্রত্যেকটা জিনিস ক্লিক করে দেখতেছি কিরকম হচ্ছে, ক্লিক করলে কোথায় যাচ্ছে, কিভাবে হচ্ছে সেটা দেখতেছি। মানে কোন ক্যাটাগরির পোস্টগুলো এখানে শো করবে সেটা। হুম আপনারা সেটা এখানে দিয়ে দিতে পারবেন সেগুলো এখান থেকে। এরপর আছে ক্যাটাগরি। ক্যাটাগরি যে আপনার সাইটের মধ্যে যে ক্যাটাগরি থাকবে সেগুলো ওখানে বসে দেবেন। এরপর আমরা আছি পোর্টারের যে কপিরাইট যেটা আছে সেটা আপনারা এখানে নিজের মতো করে দিয়ে দিবেন। এখানে কপিরাইটের কয়েকটা স্টাইল আছে, আপনি কোন স্টাইলে দিবেন সেটা এখানে দিয়ে দিবেন। আমি লিখে দিচ্ছি এখানে আমার সাইডের নামটা। সাইডের নাম দেওয়ার পর এখানে যে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কটা আনলিঙ্ক করে আপনার অথার ইউআরএলটা দিয়ে দিবেন এখানে। হুম আমরা আচ্ছা, আমরা এখানে যে কপিটা করছি কপিটা এখানে পেস্ট করে দিব। হয়ে গেছে। আমরা এখন সেভ দিব। সেভ দিয়ে আমি আমার সাইটে যাব, দেখবো সাইটটা কিভাবে আসছে, সবগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা। হ্যাঁ, সবগুলো ঠিক আছে, কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা সুন্দর লাগতেছে না, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিব। আবারও এখানে আসলাম। এখানে আপনারা নিচে আসেন, দেখেন এখানে লেখা আছে। হ্যাঁ, এখানে নিচে লেখা আছে, সেখানে কালার যেগুলো আছে সেগুলো থেকে আপনারা আপনার কালারগুলো দিয়ে দিবেন। আপনারা দেখবেন কোনটা দিলে ভালো লাগতেছে। কালার আমি চেঞ্জ করব এখানে গিয়ে। এরপর আমি ওখানে গিয়ে আমার টাইস কালারটা একদম সাদা করে দিব। আমি কালারটা এক্সিট কালারটা আমি খুঁজতেছি এখানে। এই তো চলে আসছে। সেভ করে দিব। সেভ করার পর আমি আবারও সাইটে যাব, সাইটে গিয়ে সাইটটা একটু রিলেট করে নেব। এরপর দেখবো এখন আগের থেকে মোটামুটি ঠিক আছে, যে কালো ব্যাকগ্রাউন্ডের উপর টাচ কালার সাদা। আমাদের মোটামুটি হেডার এবং ফুটারের কাজ শেষ হয়েছে। আমরা এখন যে হোম পেজ আছে হোম পেজটা দেখব। তো আমরা চলে যাব হচ্ছে এখানে পোস্ট এক্স প্লাগইনে চলে যাব। ওখান থেকে আমার আসলে না, আমরা এটা এখানে করতে পারবো না, আমাদের চলে যেতে হবে পেজের মধ্যে। ফ্রন্ট পেজ, আচ্ছা, আমি তারপরে এখানে দেখি আসে কিনা সেটা। উম,
আচ্ছা, আমরা অল ফেজে চলে যাই। অল ফেজের মধ্যে এখানে হোম পেজ যেটা আছে সেখানে সেখানে ক্লিক করবো, যে এখানে লেখা আছে ফ্রন্ট পেজ। এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে আমাদের এইটা চলে আসবে, মানে হোম পেজটা এখানে চলে আসবে। আমরা নিজের মতো করে এখানে হোম পেজটা কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ, এখানে দেখেন এই যে ব্যানারটা আছে উপরে, ব্যানারটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা কি ডিলিট করে দিব। হ্যাঁ, ডিলিট করে দিলাম। এখন আমরা একটু সেভ দিব, সেভ দিয়ে আমি আবারও আমার সাইটে যাব। সাইটে গিয়ে দেখব যে হ্যাঁ, দেখেন এখানে সাইডের মধ্যে আগে ছিল, এখন নাই। এরপর নিচে আসবো, এখানে দেখব, এখানে আপনারা প্রত্যেকটা জিনিস আপনারা এখানে এডিট করতে পারবেন, নিজের মন মতো সবকিছু এখানে সাজাতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আপনারা ক্লিক করে দেখবেন এখানে। কোন ক্যাটাগরিগুলো শো করবে, ক্যাটাগরি অনুযায়ী এখানে আপনি পোস্ট শো করাতে পারবেন। এগুলা আপনার প্রো ভার্সনে পাবেন, ফ্রিতে এগুলো পাবেন না। তারপর এখানেও দেখেন আমাদের জন্য ফ্রি আছে শুধুমাত্র একটা, বাকিগুলা পেড। সমস্যা নাই, আমার ফ্রিতেই সুন্দর লাগতেছে, আমি পেডে যাবো কেন। তো আপনারা সাইটটা কিভাবে আসবে সেটা অ্যানিমেশন দিতে পারবেন, পোস্টটা কিভাবে আসবে। সেভ দিলাম, সেভ দিয়ে আবারও সাইটে যাব, সাইটে গিয়ে দেখব কোনো পরিবর্তন হয়েছে কিনা। হ্যাঁ, একটু পরিবর্তন হয়েছে, অর্থাৎ সাইটটা একটু রিলোড হওয়ার পর পোস্টটা একটু মানে জুম হয়ে আসবে। এখানে কলম গ্যাপ আপনি কতটুকু রাখবেন সেটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, কলম গ্যাপ এখানে কিছু উইজেট আছে, সেই উইজেটগুলো ফেড প্রো প্লাগ লাগবে, ফ্রিতে এগুলো পাওয়া যাবে না। সমস্যা নেই, বাদ দিয়ে দিই। Suppose the range comes এখানে আপনারা দেখবেন একটা একটা ক্লিক করে কোনটা দিলে সুন্দর হয় সেই অনুযায়ী আপনারা দিবেন। এখানে ফেডিং মার্জিনও দিতে পারবেন, ফেডিং মার্জিনের প্রয়োজন হলে সেটা এখানে দিয়ে দিবেন। সেম জিনিস যেটা যেটা ওখান থেকে আসতেছে সেটা এখানেও সাইডে রাখা আছে। আমরা এখানে আসি ট্রেডিং পোস্টে আমাদের কোন পোস্টগুলো শো করবে সেটা এখান থেকে আমরা সেট করে দিতে পারবো ক্যাটাগরি অনুযায়ী। हाँ, कहीं बाप जैसा है ना कहीं এখানে আমি এখানে আমি আসলে প্রত্যেকটা জিনিস ক্লিক করে করে দেখতেছি আসলে কোনটা দিলে আমার সাইটটা সুন্দর হবে সেটা দেওয়ার জন্য। আপনারা প্রত্যেকটা জিনিস ঘেঁটে দেখবেন কোনটা দিলে আপনার সাইডের মধ্যে একটা প্রফেশনাল লুক আসবে, সেটা দেওয়ার চেষ্টা করবেন। সেখানে কিছু টেমপ্লেট আছে, এগুলো আমরা কেটে দিই। উম,
এখানে ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার জিনিসগুলো সে এখানে বসাই দিবেন। দ্যাটস ইট। তারপর ক্যাটাগরি, কোন ক্যাটাগরির পোস্ট আপনি এখানে শো করতেছেন সেটা এখানে ক্লিক করবেন। এরপর অথারটা এখানে দিবেন কিনা সেটা জিজ্ঞেস করতেছে, আমি দিব না। এরপরে একটা ট্যাক্সোনমি এখানে আছে, এগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে অন্য একটা ক্যাটাগরি পোস্ট শো করবো, সেই জন্য এখানে আবারও আসলাম। এখানে আসি ক্যাটাগরি সিলেক্ট করে দিব। ক্যাটাগরি আমি এখানে অন্য একটা ক্যাটাগরি দিব, সেই জন্য আবারও আসলাম এখানে। হ্যাঁ, এখানে ক্যাটাগরি সিলেক্ট থাকবে আমার ক্যাটাগরিজ বাই, এখানে আমার পোস্টগুলো শো করবে, সেই জন্য ক্যাটাগরি লাগলাম। এরপর এখানে দিব হচ্ছে আমি ফ্যাশন রিলেটেড যে ক্যাটাগরিটা আছে সেটা এখানে সিলেক্ট করে দিব। ফ্যাশন রিলেটেড যেটা আছে সেগুলো আমাদের এখানে চলে আসছে। আমরা এখন সেটটা সেভ করে দিব। চলে আসছে, সেভ দিব। হ্যাঁ, আমার সাইটটা সেভ হয়ে গেছে। আমরা এখন দেখবো সাইটটা কি অবস্থা। সমস্যা করে। এখানে চলে আসছে সেভাবে, আমরা যেভাবে খুঁজছি সেভাবে এখানে সবগুলো চলে আসছে। এখন আমরা সিঙ্গেল পোস্ট পেজটা ডিজাইন করবো একটু, এটা দেখি কি অবস্থা, এটা কিরকম আছে একটু দেখি। হ্যাঁ, এভাবে আছে। আমরা এখানে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো, সেই জন্য আমাদেরকে আবারও ব্যাকএন্ডে চলে যেতে হবে। হ্যাঁ, এখানে না, আমরা এখানে পোস্টে চলে আসছি, আমাদের সিঙ্গেল পেজটা ডিজাইন করতে হবে। তো আমি আবারও চলে যাচ্ছি সে পোস্ট এক্স প্লাগিনে, সেখানের মধ্যে যে সিঙ্গুলার আছে সেখানে ক্লিক করবো, সেখান থেকে এডিটে দিব। এডিট দেওয়ার পর এডিট করার জন্য অপশনটা আমাদের এখানে চলে আসবে। তো আমরা এখানে নিজ মন মতো এখানে তো এটা চলে আসছে, এটা এখানে সিঙ্গেল পোস্টটা এভাবে শো করবে। প্রথমে একটা ফিউচার ইমেজটা আসবে, এখানে একটা অ্যাড দেওয়া আছে, এটা আমি কেটে দিলাম। দেখেন প্রথমে একটা এই অ্যাডটা আছে, এই অ্যাডটা এখন চলে যাবে। এই তো চলে গেছে অ্যাডটা। এখানে আপনি আপনার মতো করে প্রত্যেকটা জিনিস সাজাতে পারবেন। আপনি সাইড বারে কী কী রাখতে চান সেটা এখানে রাখবেন, যেন ক্যাটাগরি এগুলা রাখতে চান কিনা। আচ্ছা, যদি আপনি এখানে কিছু অ্যাড করতে চান সেজন্য একটা কলম নেবেন, কলমের ভিতর এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনার সবগুলো চলে আসবে, সেখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা এখানে দিয়ে দিবেন। এখানে আমি সোশ্যাল মিডিয়াগুলো দেখলাম কেমন দেখায় দেখার জন্য। এটা সুন্দর লাগে না।
এটা কেটে দিই, আমি কেটে দিব। পরে আমাদের এভাবে সুন্দর দেখাচ্ছে, সেভাবে এভাবেই রাখি। এখানেও আপনি প্রত্যেকটা জিনিস এডিট করতে পারবেন। এখানে চাইলে কিছু জিনিস আপনি ডিলিট করে দিতে পারবেন, আবার চাইলে কিছু জিনিস আপনি আপনার মতো করে অ্যাড করতে পারবেন। এই কন্ট্যাক্ট পেজ এভাবে আছে, আপনি চাইলে কন্ট্যাক্ট পেজটাও এডিট করতে পারবেন আপনার মতো করে। আপনি যে ইনফরমেশন